আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম দারুণ মজার একটা ইউনিক রেসিপি নিয়ে। ব্রেক করার ঝামেলা ছাড়া, তেলে ভাজা ঝামেলা ছাড়া পানির ভাপে তৈরি করে দেখাবো। আর নাস্তাটা এতটাই নরম, এতটাই সফট, আর খেতেও কিন্তু মাশাল্লাহ। আর এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার চাইলে সকাল বিকালের নাস্তায়ও খেতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিও না কেটে দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ, আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্তা চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইস্ট। এবার এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আমি এক এক করে এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে রেসিপিটা বেশি ফুলকো হয়। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন ময়দাটা একদমই হাতের সাথে লেগে থাকবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা নর্মাল রুটির ডো থেকেও একটু নরম হবে। 3 থেকে 4 মিনিট ময়দাটা ময়াম করে নিলেই হবে। ময়দাটা যত বেশি ভালো ময়াম করা হবে, রেসিপিটা তত বেশি নরম ও সফট হবে। মাখা শেষে ডোটা কি পরিমাণ নরম রয়েছে দেখিয়ে দিলাম। এবার পানির ভাপে কিংবা রোদ্রের তাপে রেস্টে রেখে দিব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। ডোটা আগের তুলনায় কিছুটা ফুলে গেছে। এবার হাত দিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে। ডো থেকে সম্পূর্ণ হাওয়া বাতাস বের করার পর এর মধ্যে অ্যাড করে দিব গ্রিন ফুড কালার। আমি এটা দেখার সৌন্দর্যে ব্যবহার করছি। ফুড কালার 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিব। এবার ভালোভাবে একটু হাত দিয়ে মেখে মিশিয়ে নিব। এইভাবে ফুড কালার দিয়ে মেখে নিলে কিন্তু পুরো ডোর সাথে ফুড কালার কখনোই মিশবে না। আর আমি সেটাই চাইছিলাম, যাতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়। তার জন্য আমার ডোটার সাথে কিন্তু কালারটা মিশানো হয়ে গেছে। এখন এদিকে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন এর উপরে ময়দার ডোটা দিয়ে দিব। এবার ডোটা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা গোল্লা তৈরি করে নিব। এবার ডোটা বোর্ডের উপরে নামিয়ে দিব। এখন একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে গোল্লাটা মাঝ বরাবর কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে কেটে নিতে হবে। এবার এখান থেকে একটা গোল্লা হাতে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। উপর থেকে নিচে গুজে গুজে তারপর নিচের অংশ ঠিক হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। আর সেম প্রসেসে অপরটাও তৈরি করে নিতে হবে। দেখুন, উপর থেকে নিচে গুজে গুজে নিতে হবে, তারপর নিচের অংশ ঠিক একইভাবে এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর দুটো গোল্লাই কিন্তু আমি সমানভাবে তৈরি করেছি। এখান থেকে একটা গোল্লা নিয়ে উপরে নিচে একটু ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটাও হবে না। দেখেই বোঝা যাচ্ছে রুটিটা ঠিক কী পরিমাণ মোটা রয়েছে। আর এভাবেই এক এক করে দুটো রুটি তৈরি করে নিয়ে ফিরে আসলাম। এবার রুটিগুলো সাইডে সরিয়ে রাখতে হবে, আর এদিকে নিয়ে নিতে হবে কিছু চকলেট। আর এই ধরনের চকলেটগুলো আপনারা বাজারে খুব সহজে পেয়ে যাবেন, বড় বড় মুদির দোকানে কিংবা সুপার শপে। আর এবার আমি চকলেটগুলোর খোসা ছাড়িয়ে নিব। চকলেটের পরিমাণ চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। বের করার শেষে চকলেটগুলো ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে প্রথমে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবগুলো চকলেট মাঝখান থেকে কেটে রুটির উপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার চকলেটের উপরে পরবর্তী রুটিটা দিয়ে প্রথমে চাপ দিয়ে চারপাশে আটকে দিতে হবে। দেখুন আমি কিভাবে আটকে দিচ্ছি, ঠিক সেমভাবে
চারপাশে আটকানো হয়ে গেলে এবার 4 সাইড নিচের দিকে গুজে দিতে হবে। দেখুন আমি কিভাবে গুজে দিচ্ছি, ঠিক সেমভাবে একইভাবে গুজে দিতে হবে। এতে করে রুটিটা দেখতে অনেকটা সুন্দর গোলাকার হবে, আর সেই সাথে কোনোভাবে চকলেট বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। আর এদিকে রাইস কুকারের উপরে যে চালনিটা থাকে সেটা নিয়ে নিলাম। এবার রুটিটা চালনির মধ্যে দিয়ে দিব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গাতে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন রুটিটা দেখতে আগের থেকে অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। এবার নিয়ে নিলাম রাইস কুকারের মধ্যে পানি। দেখুন আমি কি পরিমাণ পানি নিয়েছি। এবার তার উপরে চালনিটা বসিয়ে দিলাম। এবার এই চালনিটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে। 20 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চুলায় থাকতে। 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা মশলা লাগছে। আর এবার এটা ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কোনোভাবে এটা টানা হেঁচড়া করা যাবে না। ফিরে আসলাম ঠান্ডা করার পর। দেখুন এর নাস্তাটা কতটা নরম ও সফট হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। যে কেউ একবার দেখলেই রেসিপিটা তৈরি করতে পারবে, এতটাই সহজ। ব্রেক করা কিংবা তেলে ভাজার ঝামেলা ছাড়াই পানির ভাপে পানির মতো সহজ একটা রেসিপি। আর সেই সাথে ব্যাক সাইড ও সামনের সাইড সব দিকে কিন্তু মাশাআল্লাহ। আর এবার আমি কেটে দেখাচ্ছি। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের বার্থডের দিনেও এরকম নাস্তা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। এবার আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরের চকলেটটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে। আর সেই সাথে বলে দিচ্ছি চকলেটের পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এবার আমি ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার সম্পূর্ণটা কেটে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরের চকলেট কিন্তু একটুও আস্তা নেই, সম্পূর্ণটা ভালোভাবে গলে গেছে আর দুটো লেয়ারে যুক্ত হয়েছে। ঠিক এইভাবে নাস্তা তৈরি করে অতিথির সামনে কিন্তু আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এভাবে পিস পিস করে কেটে কিন্তু আপনারা সাজিয়ে দিতে পারেন যেমন খুশি তেমনভাবে। তো বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি আপনাদের। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।